লেখকের মেলবন্ধন শেষ হলো কাব্যকথার লালমাই সাহিত্য উৎসব। সমতট কাগজের সম্পাদক এই নিউজটি করেছেন। আমরা খুব আনন্দ চিত্তে আজকে এই আগামীকালকে যে ঈদ তার একেবারে বলতে যে সন্নিকটে আমরা দাঁড়িয়ে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। সমতট কাগজ আমাদেরকে যে একটি দারুণ সংবাদ উপহার দিয়েছেন নিউজ আকারে। আমরা দেখতে পাচ্ছি মেহেদী হাসান সবুজের কলম থেকে এসছে। আমরা জানি যে কুমিল্লা অঞ্চলে কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্বে আছেন আমাদের রসিক কবি আব্দুল কাইয়ুম ভাই। উনি ইতিমধ্যেই এই সংগঠনটির ব্যাপক প্রচার এবং প্রচারণার মধ্য দিয়ে কুমিল্লায় সকল লেখকদের, কবিদের, সাহিত্যপ্রেমীদের, সর্বোপরি সকল স্তরের সমমনা কিছু মানুষ নিয়ে কিন্তু আমরা লালমাইতে ব্যাপকভাবে সারাদিনব্যাপী একটি অনুষ্ঠান পরিচালনা করি, যার নেতৃত্বে ছিলেন আমাদের রসিক কবি আব্দুল কাইয়ুম এবং ছিলেন সমতট পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন দামাল, আগে পেছে এবং ভালো মন্দের সাথে সম্পৃক্ত ছিলেন আজাদ সরকার লিটন, যিনি নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং নিরাপদ চালকের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা জানি যে পুঁথি পাঠ করে ইতিমধ্যেই বাংলাদেশ বেতার লালমাইয়ে জালাল খান ইউসুফির লেখা যে পুঁথিটি সেটা পাঠ করে ব্যাপক সাড়া ফেলেছে আমাদের রসিক কবি আব্দুল কাইয়ুম ভাই। আমরা কাইয়ুম ভাইয়ের কাছ থেকে একটু পুঁথি এবং এই নিউজ নিয়ে একটু কথা শুনি, তারপর আমরা দাওয়ান ভাইয়ের কাছে যাবো। কাইয়ুম ভাই একটু বলুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কাব্যকথা সাহিত্য পরিষদের কুমিল্লা ডিস্ট্রিক্টের সভাপতি। আমার গুরু জালাল খান ইউসুফি ঢাকার দায়িত্বে আছেন। ওনার পুঁথি আমি বিভিন্ন জায়গায় পাঠ করি এবং ভালো সাড়া পাইছি। ভবিষ্যতে ওনার পুঁথি পাঠ করব। আর ঢাকা থেকে যে মেহমানরা আসছেন তারা আমার এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের নামগুলি ঘোষণা করবেন আমাদের মানব ভাই। রসিক কবি আব্দুল কাইয়ুম সত্যি বলতে তিনি একজন স্বভাব কবি এবং তার সামাজিকতায়, চলনে, বলনে একটি আনন্দ আমরা অনুভব করি, যার ধরুন ওই রসবোধ থেকেই কিন্তু আমরা এই রসিক কবির সংজ্ঞায় তাকে অভিহিত করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিজ্ঞ পাঠক, আলোচক, প্রবন্ধকার জয়নাল আবেদিন রনি। আমরা তাকেও চাইবো আমাদের সাথে কথায়। আমাদের কাব্যকথার যে আয়োজন হয়ে গেল সেখানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর শাহেদ মমতাজ, উপস্থিত ছিলেন নটরডেম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ জমির হোসেন, উপস্থিত ছিলেন আমাদের আতিকুল্লাহ, তারপরে ইউনুসুল্লাহ, উপস্থিত ছিলেন আমাদের জামশেদ ওয়াজেদ ভাই সহ ম্যাজিক লন্ঠনে যিনি বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আরিফ মঈনুদ্দিন সহ বাংলাদেশের বরেণ্য কবিরাও কিন্তু সেই লালমাইয়ের তীর্থভূমিতে এসে গেছেন। সিলেট থেকে বাদশা গাজী, ফেনী থেকে আমাদের জাহাঙ্গীর ভাই, ঢালি মোহাম্মদ দেলোয়ার যিনি বুলবুল ললিতকলা একাডেমির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রায় শতাধিক, প্রায় 200 কবির উপস্থিতিতে আমরা সেই অনুষ্ঠানটি করে থাকি। টি গার্ডেনের যে কর্ণধার আমাদের তারেক মজুমদার সাহেব সেখানে উপস্থিত ছিলেন। আমি জামাল উদ্দিন দামাল ভাইকে সম্পাদক হিসাবে আমরা সেই কাব্যকথার সভাপতি জালাল খান ইউসুফির নেতৃত্বে যে ঢাকা থেকে একটি দল আসলো এবং কুমিল্লা থেকে যারা সম্পৃক্ত ছিল, অনুষ্ঠানটি নিয়ে আপনার দু একটি কথা আমরা শুনতে চাই। সম্পাদক জামাল উদ্দিন দামাল। ধন্যবাদ কবি এবং গীতিকার শেখুন মানব ভাইকে। সম্প্রতি কুমিল্লা লালমাই পাহাড়ের পাদদেশে মজুমদার ওয়ানড্রপ স্কুলেই কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা আয়োজিত দিনব্যাপী যেই বর্ণিল আয়োজনটি তা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং হৃদয়গ্রাহী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি, সাহিত্যিক এবং বরেণ্য ব্যক্তিত্বরা এই সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন। বাংলা একাডেমির উপপরিচালক পরিষদ ডক্টর শাহেদ মমতাজ সহ এবং এই রবীন্দ্র গবেষক এবং বহুমাত্রিক লেখক প্রফেসর জমির হোসেন স্যার সহ আরও অনেক বিজ্ঞজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বেতারের এই যে পরিচালক নিতাই ভট্টাচার্য সহ আরও যারা ছিলেন তাদের আলোচনায় আমরা অনেক সমৃদ্ধ হয়েছি এবং এই অনুষ্ঠানটিতেই
আমি একটি বিষয় খেয়াল করলাম যে এই বিভিন্ন অঞ্চল থেকে আগত কবিদের এবং কুমিল্লা যে কবিদের সাথে যে কাব্যকথা সাহিত্য পরিষদের যে এখনকার সভাপতি রসিক কবি আব্দুল কাইমের নেতৃত্বে এই দিনব্যাপী আয়োজনটিতে একটি ব্যতিক্রম অনুষ্ঠান হিসেবে আমরা উপহার পেয়েছি। সেই অনুষ্ঠান থেকে একটু ভিন্ন ফরম্যাটে নিউজ আঙ্গিকে নয়, আমি একটু ফিচার ডোমে একটি প্রতিবেদন করেছি। সমতট কাগজের ঈদুল আজহা সংখ্যার মানে 4 জুন ঈদুল আজহা সংখ্যাটিতে আমি তুলে ধরেছি এবং আমি সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি কবি সাহিত্যিক এবং শিল্পীদেরকে আমি উদ্বুদ্ধ করে থাকি। শিল্পের মানুষগুলি বেঁচে থাকলে, সাহিত্যের মানুষগুলি বেঁচে থাকলেই মূলত বাংলাদেশ এগিয়ে যাবে এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন নবাব প্রজাতন্ত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত কাছের মানুষ আজাদ সরকার নতুন ভাই, এবং আমরা যাকে সমজদার পাঠক হিসেবে জানি এই কৃষি ব্যাংকের কর্মকর্তা জানাল আবদিন রনি সহ আর অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সমতট পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন দামাল ভাই শুধু কুমিল্লা নিয়ে কাজ করেন না, সারা বাংলাদেশ এবং দেশের বাহিরেও যার এই সম্পাদনার কাজটি ছড়িয়ে ছিটিয়ে আছে, তার এই শক্তিমান সম্পাদনার মধ্যে দিয়ে আমরাও কিন্তু আনন্দিত পুলকিত হই। এবার আমরা কথা শুনবো আজাদ সরকার লিটন, যিনি কুমিল্লা সাহিত্য অঙ্গনকে, সামাজিক অঙ্গনকে এবং নিরাপদ চালক চাই একটি আন্দোলনমুখী প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা এই কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজন এবং সমতট কাগজের পক্ষ থেকে আমাদের যে সুন্দর একটি নিউজ উপহার দিয়েছে, আমরা আপনার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ কবি শিপন হোসেন মানব ভাইকে। লালমাই সাহিত্য উৎসব ইতিমধ্যেই শেষ হয়েছে নবীন প্রবীণদের মিলন মেলার মধ্য দিয়ে। এর পরবর্তী যে সমতট কাগজের বিশেষ সংখ্যায় এই আয়োজনটিকে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আমি প্রথমেই সমতট কাগজের সম্পাদক এবং প্রকাশক দামাল উদ্দিন দামাল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যিনি এই কুমিল্লা জেলার দায়িত্বে আছেন। কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি আমাদের রশিদ কবি আব্দুল কাইম ভাইয়ের নেতৃত্বে লালমাই সাহিত্য উৎসব পরবর্তী যে মূল্যায়ন আজকে যেই ছোট্ট পরিসরে হলো, আমরা যে এই অনুষ্ঠানটি ঘিরে যে পর্যালোচনা করছি, বিশেষ করে সমতট কাগজ যেভাবে উপস্থাপন করেছেন, এই ঢাকা থেকে যে জালাল খান ইসুবির নেতৃত্বে যারা আসছে বাংলাদেশের কবি সাহিত্যিকরা, এই সকলের মধ্য দিয়েই অনুষ্ঠানটি একটি চমৎকার সফলতা পেয়েছে। ইতিমধ্যেই কুমিল্লা জেলা সারা পেয়ে রয়েছে লালমাই সাহিত্য উৎসব। ইতিমধ্যে বাংলাদেশের সকল কবি সাহিত্যিকদের মধ্যে এই অনুষ্ঠানটিকে সাড়া পড়েছে। আজকে আমি সমতট কাগজের যে বিশেষ সংখ্যা প্রকাশ হয়েছে, দামালকে ধন্যবাদ জানিয়ে এবং জালাল খান ইসুবির যে প্রতি চমৎকারভাবে পাঠ করেছে বাংলাদেশ বেতারে, আমাদের গর্ব, আমাদের অহংকার আব্দুল কাইম ভাই এবং আমাদের শিপন হোসেন মানব ভাই এবং নুপুর কাউসারি টুম্পা এবং আমাদের ভূষণদা সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজটি করেছে, আমরা আসলে আনন্দিত, গর্বিত। আগামী দিনও যাতে এই সাহিত্য মাধ্যমে, কবিতার মাধ্যমে দেশ এবং সমাজ পরিবর্তন করতে পারি, ভূমিকা রাখতে পারি, আমরা সেই কামনা করি। আগামী দিনেও যাতে আমাদের কাইম ভাইয়ের নেতৃত্বে সকল মিলেমিশে, আমাদের আজকে অনেকেই উপস্থিত থাকার কথা ছিল, আপনারা জানেন আগামীকাল ঈদুল আজহা, যার কারণে মামুন কবির চৌধুরী ভাই উপস্থিত থাকার কথা ছিল, থাকতে পারে নাই। আরও অনেকে যারা থাকতে পারে নাই তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। ধন্যবাদ আজাদ সরকার লিটন ভাইকে। আমরা রশিদ কবি আব্দুল কাইম ভাই তার আজকের এই আলোচনার যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি, তার কথার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমাদের আব্দুল কাইম ভাই শেষ করি। সমতটের কাগজ বরাবরই আমাদেরকে উৎসাহিত করে থাকে, আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটে নাই। আমরা ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।